জানলার ধারে দাঁড়িয়ে সুজয়ের মনে হচ্ছিল অনেক দিন পর মেয়েটির সাথে ফোনে কথা হলো। প্রায় 2 বছর কথা বলে ওর মনে হলো ফোনে কথা বলার পর একবার সামনে বসে কথা বলারও দরকার আছে। ফোনে সব কথা বলা যায় না, বলাটা হয়তো উচিতও না। কেউ ফোনে আড়ি পাততে পারে, অথবা ফোনে কথা বলার থেকে সামনে বসে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ। তাই সামনে বসে কথা বলাই ভালো। কিন্তু সামনে বসে কথা বলতে গেলে মেয়েটিকে কোথায় আসতে বলবে তাইও বুঝে উঠতে পারছিল না। যদি বাড়িতে আসতে বলে বাড়ির 5জন সদস্য দেখবে, তাই নিয়ে সুজয়কে আবার প্রশ্নের মুখে পড়তে হবে। এত বছর পর হঠাৎ কেন আসলো, কি দরকার, কি ব্যাপার, হাজারটা প্রশ্ন। তাই নিয়ে ও একটু চিন্তায় ছিল। যদি বাড়িতে কথা না বলে বাড়ির বাইরে কোথাও দেখা করে, তাহলেও সেই একই চিন্তা। যদি কেউ দেখে ফেলে আর বাড়িতে বাড়ির কোনো সদস্যর কানে গিয়ে কথাটা তুলে দেয়, তাহলেও বাড়ির লোকের কাছে প্রশ্নের মুখে পড়তে হবে। তাই কোনো দিক দিয়েই কোনো আশা না দেখে ও মনে মনে ভাবল মেয়েটিকে বরং একবার অফিসেই দেখা করতে বলা ভালো। যদি অফিসে দেখা করতে বলে আর কেউ যদি তাই নিয়ে কোনো প্রশ্নও করে, তাহলে বলা যাবে অফিসে এসেছিল চাকরির ব্যাপারে কথা বলতে। যেমন ভাবা তেমন কাজ। ও মেয়েটিকে অফিসেই দেখা করতে বলল। প্রায় 2 বছর পর মেয়েটি আসবে, তাই তাকে খালি হাতে তো ফেরানো যাবে না, কিছু অন্তত দিতে হবে। আর সুজয়ের যে আর্থিক অবস্থা, তাতে গয়না ছাড়া অন্য কিছু দিলে ওর আর মান সম্মানের কিছু বাকি থাকবে না। সেই কথা মাথায় রেখে ও চলে গেল গয়নার দোকানে। মেয়েটির আঙুলের আংটির মাপও ওর জানা ছিল, তাই মেয়েটির আঙুলের আংটির মাপে ও একটা আংটি কিনে নিল। কিনে নিয়ে চলে এলো। এখন শুধু অপেক্ষার পালা, কখন শুক্রবার আসবে আর কখন মেয়েটি আসবে, কারণ মেয়েটির শুক্রবারেই আসার কথা। দেখতে দেখতে সময় চলে গেল, শুক্রবার চলে আসলো। মেয়েটিও সুজয়ের সঙ্গে অফিসে দেখা করতে চলে এলো। মেয়েটিকে দেখে সুজয় অবাক হলো। 2 বছর আগে যখন দেখেছিল, তখন মেয়েটি ছিল একেবারে যেন রাজরানীর মতো। শ্রাবণ মাসের ঘন কালো চুল, হরিণের মতো চোখ, কাশ্মীরি আপেলের মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, হাত দুটো যেন কুমড়ো শাকের মতো লতানো, কলা গাছের মতো পা, দুধে আলতায় রং, একেবারে যেন সত্যিকারেরই স্বর্গের পরী। আর আজ তার কি ভিখারিনী দশা। বন্ধুরা, একটু পুরনো কথা বলে দেই। 2 বছর আগে সুজয়ের সঙ্গে এই মেয়েটির সম্বন্ধ এসেছিল। পাত্রপাত্রী দুজনেই দুজনকে পছন্দ করেছিল এবং দুই পরিবারকে পছন্দ করেছিল। কিন্তু শুধুমাত্র জন্মকোষ্ঠী না মেলার কারণে ওদের বিয়েটা হয়নি। তাই ওদের দুজনেরই মনটা একটু খারাপ ছিল এবং পুরো পরিবারেরই মন খারাপ ছিল। ঘটনাচক্রে মেয়েটির অন্য একজন পাত্রের সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু কপালে সংসার না থাকলে সংসার আর কী করে হবে। বিয়ের কিছুদিন যেতে যেতেই মেয়েটি বিধবা হলো। তাই নিয়ে সংসারে যথেষ্ট অশান্তি হতো। বিধবা হওয়ার পর শ্বশুরবাড়ির অত্যাচারে সে আর শ্বশুরবাড়িতে টিকতে পারেনি, বাধ্য হয়ে চলে আসে বাপের বাড়িতে। তাই নিয়ে মেয়ের বাড়িতেও যথেষ্ট অশান্তি শুরু হয়। একদিন মেয়ের বাবা মা দুজন মিলে একসঙ্গে চিৎকার চেঁচামেচি করতে করতে দুজনেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এতটা আঘাত মেয়েটিও যেন নিতে পারেনি। ও নিজেকে অলক্ষ্মী অপয়া বলে ভাবতে শুরু করে। ও মনে মনে ভাবলো ওর যেন কিছুই টেকে না, ওর সংসারটাও টিকলো না। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ওর বর মারা গেল। তারপরে আবার ওরই কারণে ঝগড়া অশান্তি করতে করতে ওর বাবা মা দুজনে চিৎকার করতে করতে একসঙ্গে হার্ট অ্যাটাকে মারা গেল। এই এত শোক মেয়েটিও নিতে পারেনি, একেবারে যেন শোকে পাথর হয়ে গিয়েছিল। সুজয় এগুলো সবই জানতো, কারণ ওদের বিয়ে না হলেও মাঝে মধ্যে ওদের সাথে কথাবার্তা হতো। সব কিছু শুনে সুজয় মনে মনে ভাবল যে লোকে কি বলবে বা বাড়ির সদস্যরা কি করবে, তাই নিয়ে ভেবে কিছু লাভ নেই। অনেকে অনেক কথাই বলবে। মানুষ এমনই যে নিজের স্বার্থ মিটলে সবাই বলবে ভালো, আর স্বার্থ যদি না মেটে তাহলে সবাই বলবে কালো। তাই
লোকে কি ভাবলো না ভাবলো সেই দিকে গুরুত্ব না দিয়ে বরং নিজের মনের কথা শোনা উচিত। তাই নিজের মনের কথা শুনে সুজয় ভাবল মেয়েটিকে বিয়ে করে একবারে ঘরে ফিরবে। একটা সাহসী পদক্ষেপ সে নেবে। যেমন ভাবা তেমন কাজ। মেয়েটিকে সুজয় তার মনের কথা জানালো, আর সব কিছু এত তাড়াতাড়ি এক মুহূর্তে হয়ে গেল যেন একটা মিরাকেল হয়ে গেল। তারপরে সুজয় মেয়েটিকে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে ঘরে ফিরল। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে। আর যারা এখনও দেখোনি তারা চ্যানেলে